নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব কেন শকুনি দুর্যোধনকে যুদ্ধের পথে ঠেলে দিলেন। মহাভারতের গোপন রহস্য। প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতে কুরুবংশের দুই শাখা পাণ্ডব ও কৌরবদের মধ্যে বিরোধ ক্রমশ এক ভয়ঙ্কর যুদ্ধে রূপ নেয়। সেই যুদ্ধের মূল প্ররোচনাকারী ছিলেন এক রহস্যময় চরিত্র, শকুনি। কিন্তু প্রশ্ন হল, শকুনি কেন এতটা নির্মমভাবে দুর্যোধনকে যুদ্ধের দিকে ঠেলে দিলেন? শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র। তার বোন গান্ধারীকে বিয়ে দেওয়া হয় কুরু রাজবংশের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সাথে। কিন্তু এই বিয়ের পিছনে ছিল রাজনৈতিক স্বার্থ। অনেক কাহিনীতে বলা হয় গান্ধার রাজপরিবারকে কুরুদের দ্বারা অপমানিত ও বন্দী করা হয়েছিল। শকুনির পরিবার ক্ষুধায় মারা যায়। শুধু শকুনি বেঁচে থাকেন প্রতিশোধ নেওয়ার শপথ নিয়ে। সেই দিন থেকেই তার হৃদয়ে জন্ম নেয় এক ভয়ঙ্কর সংকল্প, আমি কুরু বংশকে ধ্বংস করব। শকুনি বুঝেছিলেন সরাসরি যুদ্ধ করে কুরু বংশকে হারানো সম্ভব নয়, তাই তিনি বেছে নিলেন এক চতুর পথ, মনকে বিষাক্ত করা। তিনি খুঁজে পেলেন দুর্যোধনের সবচেয়ে বড় দুর্বলতা, পাণ্ডবদের প্রতি ঈর্ষা ও অহংকার। বিশেষ করে যখন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করে সম্রাট হন, তখন দুর্যোধনের মনে হিংসার আগুন জ্বলে ওঠে। শকুনি সেই আগুনে ঘি ঢালতে থাকলেন। তুমি কুরুবংশের প্রকৃত উত্তরাধিকারী, অথচ পাণ্ডবরা সবকিছু ভোগ করছে। এই কথাগুলো ধীরে ধীরে দুর্যোধনের মনকে অন্ধকারে ঢেকে দেয়। শকুনির সবচেয়ে বড় অস্ত্র ছিল তার বুদ্ধি ও পাশা খেলার দক্ষতা। তিনি দুর্যোধনকে প্ররোচিত করলেন পাণ্ডবদের সাথে পাশা খেলতে। এই খেলায় যুধিষ্ঠির নিজের রাজ্য হারালেন, ভাইদের হারালেন, এমনকি দ্রৌপদীকেও বাজি রাখলেন। দ্রৌপদীর অপমান কুরুসভায় এক ভয়ঙ্কর অধর্মের সূচনা করল। এই ঘটনার পর থেকেই যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে ওঠে। শকুনি শুধু দুর্যোধনের মঙ্গল চাননি, তিনি চেয়েছিলেন কুরুবংশের সম্পূর্ণ ধ্বংস, প্রতিশোধের পূর্ণতা, অধর্মের মাধ্যমে ধর্মকে চ্যালেঞ্জ করা। তিনি জানতেন এই যুদ্ধ হবে ভয়ঙ্কর, কিন্তু সেই ধ্বংসই ছিল তার লক্ষ্য। শ্রীকৃষ্ণ সবকিছু জানতেন। তিনি বুঝেছিলেন শকুনি হলেন অধর্মের একটি যন্ত্র। তার মাধ্যমেই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটবে, আর সেই যুদ্ধেই প্রতিষ্ঠা পাবে ধর্ম। শ্রীকৃষ্ণ কখনো সরাসরি শকুনিকে থামাননি, কারণ যখন অধর্ম চূড়ান্তে পৌঁছায় তখনই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়। অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। কুরুক্ষেত্র যুদ্ধ। এই 18 দিনের যুদ্ধে অসংখ্য বীর নিহত হন। কৌরব বংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়। শেষ পর্যন্ত দুর্যোধনও নিহত হন। আর শকুনি, তিনিও তার পরিণতি এড়াতে পারেননি, সহদেবের হাতে নিহত হন। এই কাহিনী আমাদের কি শেখায়? শকুনির প্রতিশোধ শুধু শত্রুকে নয়, নিজেকেও ধ্বংস করেছিল। দুর্যোধন যদি শকুনির কথা না শুনতেন, হয়তো যুদ্ধ এড়ানো যেত। দুর্যোধনের অহংকারই তাকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। অধর্ম যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ধর্মই জয়ী হয়। শকুনি দুর্যোধনকে যুদ্ধের প্ররোচনা দিয়েছিলেন নিজের প্রতিশোধ পূরণের জন্য, কিন্তু সেই প্রতিশোধের আগুনে পুড়ে গিয়েছিল পুরো কুরু বংশ। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।